নমস্কার বন্ধুরা, প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন যখন আসে আমরা ধুম করে পাঁচন রান্না করি। এটার নিশ্চয়ই একটা বিশেষত্ব আছে, যার কারণে মানুষ এত আইটেম দিয়ে একটা পাঁচন তৈরি করে। পাঁচন মূলত একটা হাই প্রোটিন, সকল রকমের সবজি, সকল রকমের এই যে মটর ডাল, সিমের বিচি, মটর সমস্ত জিনিস থাকে। যাবতীয় যত সবজি আছে এই পাঁচনের মধ্যে থাকে। এই সবজির মধ্যে পুষ্টিগুণে ভরপুর থাকে। আমরা সারা জীবন অনেক সবজি খাই না বিষাক্ত বলে, সে বিষাক্ত সবজিগুলোও দেওয়া হয়, কারণ এই সবজির মধ্যে একটা বিশেষত্ব আছে। এই সবজি খেলে কোনো ক্ষতি হয় না, বরং উপকারী, প্রচুর পুষ্টিগুণে ভরপুর। আর ভগবানের তো একটা কৃপা অবশ্যই আছে, নাহলে ওই দিনে এত সবজি করে খাওয়া হয়। চলুন আমি কিভাবে, কেমন করে, কোন আঙ্গিকে রান্না করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার রান্নাঘর। আমি সমস্ত সবজিগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে কুটে নিলাম। তারপর একে একে ছোলা, মটর, সিমের বিচি ভেজে 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। নারকেল কুড়িয়ে নিলাম। তারপর ওই সবজিগুলোকে একটা জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে 1 চামচ লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম, কেননা সবজি যদি হালকা ভাপিয়ে নেন তাহলে সবজির যে কালার ওগুলো খুবই সুন্দর থাকে আর সবজিগুলো গোটা গোটা থাকে। আমি সমস্ত সবজিগুলো বেশিক্ষণ ভাপাবো না, 30 সেকেন্ডের মতো গরম জলে দিয়ে নামিয়ে ফেলবো। আবার ওই জলগুলো ফেলবো না, কারণ ওই জলের মধ্যে প্রচুর পুষ্টি থাকে। আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো দিয়ে হালকা নেড়ে নিলাম। সব শেষে যে ডাটাগুলো আছে সেই ডাটা আমি এগুলো দিয়ে দিলাম, কারণ যদি হালকা ভাপিয়ে নিই ওর মধ্যে যে একটা সবুজ ভাব, সুন্দর কালার, ওটা থেকে যায়। এটা অনেকে করেন না, যদি করেন খুবই ভালো হবে। আমি হালকা ভাপিয়ে নেওয়ার পরে ওই গরম জল থেকে সবজিগুলো নিয়ে নিই। আমি জলটা আলাদা করে ওই সবজিটাকে আবার ঠান্ডা জলে ধুয়ে নিই, কারণ আমি যদি ঠান্ডা জলে ধুয়ে নিই পরে সবজিটা যখন রান্না করি খুব গোটা গোটা থাকে, ভালো থাকে। আমি কড়াইতে সরিষার তেল, বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ওখানে একটু লবণ দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা তরকারির মধ্যে লবণ দিই সরিষার তেলে। কেন দিই? কারণ তেল যাতে গায়ের দিকে ফুটে না আসে। তারপরে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ যখন একটু ভাজা ভাজা হয়ে যায় আমি বেশি করে 5 ফোড়ন দিয়ে দিলাম, কারণ এটার মূল ফোড়ন হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ, 5 ফোড়ন, এটার মূল ফোড়ন। তারপরে অনেকগুলো উপকরণ বেটে রাখলাম। প্রথমে আমি কাঁচা হলুদ বাটা দিলাম। কাঁচা হলুদ বাটা পাঁচনে দিলে খুবই ভালো হয়। জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, বাদাম বাটা দিয়ে দিলাম, আমি নারকেল বাটা দিয়ে দিলাম। এগুলো দিলে খুবই সুস্বাদু হয়, খুবই সুস্বাদু হয়। লাল লাল করে ভেজে নিলাম সব কটাকে। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আবারও একটু কষে নিলাম। সমস্ত কষে নেওয়ার পরে আমি ওই সবজিগুলো দিয়ে দিই। সবজিগুলো আমি ভালো করে কষে নেব। আমার সবজিগুলো ভেঙে যাবে না, কালারগুলো নষ্ট হবে না, কারণ আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি চান ওভাবেও করা যায়, আলাদা আলাদা করে একটু একটু করে ভেজে নিয়ে তারপরে একসাথে রান্না করা। ওভাবে একটু বিরক্তি লাগে, অনেক সময় লাগে। সমস্ত যখন ভাজা ভাজা হয়ে যায় আমি গোটা সিমের বিচিগুলো দিয়ে দিই। আমি এই সিমের বিচিগুলোকে আগে টেলে নিয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আবারও আমি কুটা শাকগুলো দিয়ে দিলাম। এগুলো আমি ভাপাই নাই, কারণ শাক দেওয়ার সাথে সাথে এমনি মজে যায়। বিভিন্ন ডিজাইনের শাক আছে আমার এখানে। টোটাল উপকরণ প্রায় 200-র উপরে আইটেম আছে, প্রচুর পুষ্টিগুণে ভরপুর। তারপরে আমি মটর আর ছোলা বুট সেদ্ধ দিয়ে দিলাম। আমি আগে লবণ জল দিয়ে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিলাম। নাড়া হয়ে গেলে আবারও যখন ভালোভাবে নাড়া হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়, তখন উপর দিয়ে লবণ দিয়ে দিই। আমি সর্বপ্রথম ভাজার সময় লবণ দিই নাই, আমার সবজিগুলো ভেঙে যাবে। আমি লবণ জলে সিদ্ধ করছিলাম, তাই হালকা লবণ দিলাম। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জলগুলো আমার সবজি সিদ্ধ করা সেই গরম জল দিয়ে দিলাম। নারকেল কুচি করে ভেজে দিয়ে উপর দিয়ে দিলাম। সর্বশেষ আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি না দেন তাহলে যে নিরামিষ পদ এগুলো কখনো স্বাদ হয় না। আমি দুধে ভিজিয়ে একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যাতে গ্রেভিটা ঘন হয়ে আসে। হয়ে গেল আমার পাঁচন রান্না, সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর।
খুব খুব হাই প্রোটিনযুক্ত পাচন। আপনি একদিনে ওই সবজিটা খেতে পারবেন, পরে পরে অন্য সময় রান্না করলে কিন্তু ওই সবজির ওইরকম স্বাদ আসে না। এটা সম্পূর্ণ নিরামিষ, এখানে কোনো আমিষ জাতীয় পেঁয়াজ রসুন পড়ে নাই। হয়ে গেল আমার পাঁচন রান্না। গরম গরম ফুলকো লুচি দিয়ে পাঁচন খেতে কার না ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আগামীকালকে সংক্রান্তি, তাই আজকে ভিডিওটা দিয়ে দিলাম যাতে আপনাদের উপকারে আসে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন। শ্রদ্ধা ভক্তির সহিত যদি কেউ পাচন খায় তাহলে সর্বরোগ থেকে মুক্তি লাভ করে, এটাই শাস্ত্রে আছে। আপনারা খাবেন আর প্রোটিনযুক্ত পাচন, খুবই সুস্বাদু। লোকসংস্কৃতি সব জায়গায় হয় না, যেসব জায়গায় হয় খুব মানে মহাদেবের পূজা করে এই পাচনটা সারাদিন নিরামিষ খাবার খেয়ে পাচনটা খাওয়া হয়। অনেকে উপোস থেকে পাচন রান্না করে যাতে পাচনটা ভালো হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা যোগাবেন এই কামনা করছি সবার কাছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।